এমন কোনো মানুষ নাই যারা আসলে নির্যাতনের শিকার হয় নাই, গুম খুনের শিকার হয় নাই, এমন কোনো এলাকা কিন্তু নাই। ভীষণ বড় রকম একটা হত্যাযজ্ঞ গেল, এই মানুষগুলোর আওয়াজ হিসেবে দাঁড়ানোটা এটাও মনে হয়েছিল একটা দায়িত্ব। কারণ বিগত সময় আপনারা দেখেছেন আমরা কিন্তু হাজারো গুম হয়ে যাওয়া ফ্যামিলিদের হয়ে কথা বলেছি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার যারা। এখন সারা দেশেই এরকম একটা অনেক বড় সংখ্যা যারা জুলাই সহ অনেক বড় একটা হত্যাযজ্ঞ। তো আমি মনে করি আমি যদি মানুষের বিশ্বাস ও সমর্থন নিয়ে যাই সংসদে, তাহলে হয়তো এটাই সিম্বল যে স্বৈরাচার ফ্যাসিস্টের আমলের একটা কণ্ঠস্বর যারা হচ্ছে এটার এগেনস্টে কাজ করেছিল, এবং আমি তাদের হয়ে একজন কথা বলতে পারি। মানুষের সামনে যখন যাই, কেউ কেউ চেনে মায়ের ডাক কী ছিল, অনেকে হয়তো জানে না, বাট অনেকে চেনে যে মায়ের ডাক তখন আন্দোলনের সরব একটা কণ্ঠস্বর ছিল। আমার মায়েরা, বোনেরা, স্ত্রীরা, সন্তানরা, যারা নারীরা মিলে এই প্ল্যাটফর্মটা ছিল, এবং ফ্যাসিস্ট স্বৈরাচার উৎখাতের ক্ষেত্রে মায়ের ডাক প্রথম একটা বড় ভূমিকা ছিল, যেটা মানুষকে সোচ্চার করেছিল আন্দোলনে জাগতে, এবং নামগুলোকে মুছে যেতে দেয়নি, আওয়াজকে বন্ধ করতে দেয়নি। তো সেই জায়গা থেকে মানুষ দেখার পরে বলে মায়ের ডাকের সানজিদা, তো ওই জিনিসটা খুব উৎসাহিত করে, আসলে অনুপ্রেরণা দেয়। রাজনীতির মাঠে এখন আসার পরে যেটা প্রথম দেখে মনে হলো যে সর্বসাধারণ সর্বস্তরের নাগরিক যারা, তাদের নিরাপত্তাটাও অনেক জরুরি দরকার। সেই ক্ষেত্রে আমার 14তে আসার পরে প্রথমেই মনে হচ্ছে জনগণের নিরাপত্তাটা প্রথমেই নিশ্চিত করতে হবে। তারা সুরক্ষিত কিনা, যে রাতেবেলা বের হয়ে যাওয়ার পরে একটা মেয়ে একলা বাড়িতে যেতে পারে কিনা, তাদের কিন্তু এই ভয়টা আছে। আমি নিজেও যখন মাজার রশিদের রাস্তা দিয়ে হাঁটলাম, আমার তখন নিজেরও মনে হলো যে এত মাদকের ব্যাপকতা, হ্যাঁ, ছিনতাই, চাঁদাবাজি, এই দখলদারিত্বের মধ্যে মানে মানুষ যারা সাধারণ জনগণ, তারা কি আদৌ রাস্তায় নিরাপদ? প্রথমে আমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে জননিরাপত্তা, এটাই আমার প্রায়োরিটি থাকবে। আমি হয়তো কোনোদিন মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, এই জন্য আল্লাহ এখন হাজারো মানুষকে আমার পাশে দাঁড়াতে দেখছি আমি। তারা এগিয়ে আসছে, তারা বুকে জড়িয়ে নিচ্ছে, আর তারা হচ্ছে সাপোর্ট, সমর্থন দিয়ে এগিয়ে যেতে সাহায্য করছে। তো আমার মনে হয় আল্লাহর রহমত এটা, এবং ইনশাআল্লাহ জনগণের একটা সমর্থন থাকে, যেখানে স্বচ্ছ নীতি থাকে এবং জনগণের পক্ষে কিছু করার ইচ্ছা থাকে, সেই জায়গায় আমার মনে হয় জনগণ সেটা বুঝতে পারে।